আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদ রানা, লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট, এসিআই এনিম্যাল জেনেটিক্স। বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে গবাদি পশুর জাত উন্নয়নে কাজ করছি। আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কিডনি ট্রেতে প্রথমে ঠান্ডা পানি ঢেলে নেওয়া হলো। এটা মূলত হচ্ছে সিমেন্ট থ্রোয়িংয়ের পূর্বে আমরা ঠান্ডা এবং গরম পানি মিক্সচার করে তার টেম্পারেচার মোটামুটি 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেখে আমরা সিমেন্ট থ্রোয়িং করি। তো সিমেন্ট থ্রোয়িংয়ের পূর্বে পানির টেম্পারেচার ঠিক করা হচ্ছে। দেখুন, আমি হাত দিয়ে আগে উষ্ণভাবে টেম্পারেচার ঠিক করার চেষ্টা করছি। এর পরবর্তীতে আমি অবশ্যই ডিজিটাল থার্মোমিটার দ্বারা এটা অ্যাকোরেট করব। দেখতে পাচ্ছেন আমি ডিজিটাল থার্মোমিটার কিডনি ট্রের ভিতর যে পানি দেখছি তার ভিতর থ্রোয়িং করলাম, এবং এটা দিয়ে আসলে টেম্পারেচার ওয়েদার বাইরে বেশি, তো তাই একটু আমি ঠান্ডা পানিতে এটা সমন্বয় করলাম। পরবর্তীতে আমি এটা গরম পানির ভিতর থ্রোয়িং করলাম, এবং দেখা যাচ্ছে যে এখানে 36 ডিগ্রি 35-36 ডিগ্রি মতো টেম্পারেচার রয়েছে। আমি এই ক্ষেত্রে আরেকটু গরম পানি মিক্সচার করব। গরম পানি দিয়ে টেম্পারেচারটাকে আরেকটু বৃদ্ধি করে নিয়ে একটা স্টেবল টেম্পারেচার এখানে কন্ট্রোল করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও গরম পানি দিলাম, দিয়ে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে টেম্পারেচার। এই ক্ষেত্রে আবার আমি একটু ঠান্ডা পানি দিয়ে সমন্বয় করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন। তো সিমেন্ট থ্রোয়িংয়ের ক্ষেত্রে টেম্পারেচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যারা খামারিরা আছেন, আপনারা অবশ্যই আপনাদের শখের গাভীকে কৃত্রিম প্রজনন করানোর ক্ষেত্রে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। কারণ আপনি যদি সচেতন না হন, এক্ষেত্রে একজন এআই কর্মী যদি টেম্পারেচার সঠিক নির্ণয় না করে একটি ভুল থ্রোয়িংয়ের মাধ্যমে, সিমেন্ট থ্রোয়িংয়ের মাধ্যমে আপনার গাভীকে কৃত্রিম প্রজনন করে, সেক্ষেত্রে প্রথমেই বীজটি আসলে তার শুক্রাণুগুলো সঠিকভাবে জীবিত হতে পারবে না। সেক্ষেত্রে আপনার কনসেপ্ট রেট অনেক কমে যাবে। এক্ষেত্রে আপনি দেখলেন যে আমি ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে আমার পানির টেম্পারেচার 36 ডিগ্রি করে নিয়েছি, এবং আমি আমার ক্যান থেকে একটি সাইওয়াল সিমেন্ট, এই গরুতে যেহেতু আমরা সাইওয়াল সিমেন্ট ব্যবহার করব, তাই একটি সাইওয়াল 100 সিমেন্ট সিলেকশন করছি। দেখুন, আমি আমার হাতে নিয়েছি, এটি একটি সাইওয়াল 100 সিমেন্ট, যেটি এসিআই কোম্পানির উৎপাদিত। তো আমি এখানে এটা বরফ হালকা একটু ছাড়িয়ে নিয়েই এটা আমি পানির ভিতর, গরম যেই নিয়ন্ত্রিত টেম্পারেচার পানির ভিতর থ্রোয়িং করলাম, এবং এখানে মোটামুটি আমরা 15 থেকে 30 সেকেন্ড রাখবো, এবং তারপর আমরা এটাকে গানে লোড করব। আপনারা দেখতে পাচ্ছেন যে সিমেন্ট থ্রোয়িং করা হলো পানির ভিতর, এবং এর ভিতরে যে বরফ জমানো থাকে এটা গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। গলে যাওয়ার পর আমরা এটাকে আমাদের এআই গানে সুন্দরভাবে লোড করব, এবং এআই গানে লোড করার পর খুব দ্রুত আমরা গাভীর জরায়ুতে ইনসেমিনেশন করব। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি এআই গানে সিমেন্টটি লোড দিয়ে তার সিল করা অংশটি কেচির দ্বারা কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি গানে লোড করছি। আগে মূলত সিমেন্ট স্ট্র আমার গানে লোড দেওয়ার পর ওর সিল অংশটা কাটা হবে। দেখতে পাচ্ছেন, আপনারা সুন্দরভাবে দেখবেন। ফুল প্রসিডিওর আপনাদের জেনে থাকা দরকার। আপনারা যারা কৃত্রিম প্রজনন করিয়ে নেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে এই সকল বিষয় যদি একজন এআই কর্মী না করে, সেক্ষেত্রে বুঝতে হবে যে অবশ্যই এআইয়ের ত্রুটি হয়েছে। দেখতে পাচ্ছেন আপনি, আমি ব্যাগ থেকে আমার সিজার বের করে তারপর এর সিল অংশটা কেটে এআই শিট ভালোভাবে এআই গানে প্রতিস্থাপন করে তারপর আমরা এই গবাদি পশুতে কৃত্রিম প্রজনন করব। দেখুন, আমি সিমেন্ট স্টোর সিল করা অংশ কেটে দিলাম, এবং এআই শিট গানে লোড করে নিলাম, এবং গান আমাদের ফুল লোড, এখন রেডি টু আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। তো আমি এখন গাভীর কাছে যাব, তো হাতে গ্লোভস পরে নিচ্ছি। অবশ্যই আপনারা হাইজিন মেনটেন করতে হবে। একজন এআই কর্মীরা অবশ্যই হাইজিন মেনটেন করে, এই বিষয়গুলো আপনারাও লক্ষ্য করবেন। দেখুন, একজন এআই কর্মী কীভাবে গবাদি পশুতে কৃত্রিম প্রজনন করে, তার উপর নির্ভর করে আসলে কনসেপশন রেট কেমন হবে। তো একজন এআই কর্মী যদি সবগুলো প্রসিডিওর সঠিকভাবে পালন না করে, সেই ক্ষেত্রে কনসেপশন রেট অনেকটাই কমে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় গবাদি পশুর সমস্যার জন্য গরুরও কিছু সমস্যা থাকে, সেই সকল সমস্যার জন্য গরু কনসেপ্ট করে না। তো আমরা এই গরুতে আমি দূর দিয়ে যাচ্ছি যাতে গরু ভয় না পায়। দূর দিয়ে গিয়ে গরুর রেকটামে হাত দিয়ে রেকটাম পালপিটেশন করব, তারপর আমি গরুকে ইনসেমিনেশন করব। এক্ষেত্রে এই গরুকে আমি আগের দিন একবার সিমেন্ট দিয়েছিলাম, এবং আজকে দ্বিতীয়বার সিমেন্ট দিচ্ছি। আগের দিন সন্ধ্যায় দিয়েছিলাম এবং পরের দিন সকালবেলা। আমি আগের দিন সন্ধ্যায় দিয়েছিলাম মোটামুটি 18 ঘন্টা পর। তারপরেও গরু অনেকটা মিউকাস
আসে রাতের বেলা, তাই গরু খামারি বলে যে আমার গরুর মিউকাস আসছে, আপনি আরেকবার সিমেন্ট দিয়ে দেন। তাই আমি তার অনুরোধে দ্বিতীয়বার ইনসিমিনেশন করতেছি। তবে একটি গরুকে যদি আগের দিন এবং পরের দিন বা 12 ঘন্টা পর পর 2টি সিমেন্ট স্ট্র ইউজ করা যায় বা 2বার আর্টিফিশিয়াল ইনসিমিনেশন বা কৃত্রিম প্রজনন করানো যায়, সেই ক্ষেত্রে গরু কনসেপ্ট রেট অনেক ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গবাদি পশুর বা গরুর সার্ভিক্স পার করছি। এখানে 3টি সার্ভিস, এই গরুটির সার্ভিক্স বা জরায়ুর যে রিং এটা একটু বাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন। আমার একটু সময় লাগতেছে, কিন্তু কিছুই করার নেই, এটা যেহেতু বাঁকা ছিল তাই একটু সময় লাগবেই। তো তারপর আমি 3টা রিং পার করার পর ইনসিমিনেশন করি। এবং আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।